والمرسلين وعلى آله وأصحابه وأولياء دين ملته وعلماء أهل سنته أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محبتر آواز ایمانی آواز اللہم صلی وعلى آل سیدنا جرما گر کے کعبہ بنیا دے گر گر کے مدینہ جینا مازے بوشے بوشے دیکھ بوشونار مدینہ اللہم محمد صلاة يا رسول الله عليكم تیرے مرضی پا گیا سورج پھرا الٹی قدم تیری انگلی اٹھ گئی مکہ کلیجہ چر گیا صلاۃ یا مل گئی مصطفیٰ اور کیا چاہیے مل گئی مصطفیٰ اور کیا چاہیے مل گئی مجتبی اور کیا چاہیے صلاۃ یا مل گئی ہے نبی کی غلامی ہمیں مل گئی ہے نبی کی غلامی ہمیں اب زمانے کی دولت نہیں چاہیے صلاۃ یا بسم اللہ الرحمن الرحیم
الرحيم واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه উপস্থিত মাহে রবিউল আউয়াল মাহে রবিউল নূর শরীফের আরো একটি জুমা পঞ্চম জুমা আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর এই শাহী বাইতুল্লাহ শরীফে যথাসময়ে হাজিরি পেশ করেছেন সর্বস্তরের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম ফাদিলে নওজওয়ান বেগুনাহ মাসুমান এবং অনলাইনের মারফতি যারা এই মুহূর্তে আলোচনা শুনছেন অথবা পরবর্তীতে শুনবেন প্রত্যেককেই আসসালামু ক্বাবলাল কালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু হামদান লিল্লাহ ওয়া শুকরান লিল্লাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বে কায়নাত আমাকে আবারও আপনাদের একজন নগণ্য খাদেম হিসাবে ইয়াউমুল জুমার এই আজিম জামাতে হাজিরি পেশ করে দীর্ঘ একটা সপ্তাহ অসুস্থতার ভয়াবহতা থেকে আল্লাহ হেফাজত করে আরেকবার আপনাদের কদমে আসার, আপনাদেরকে নিয়ে কোরআন ও হাদিসের কয়েক টুকরা আলোচনা করার এবং আপনাদেরকে যে মনিব মাওলা দুনিয়ার সমস্ত মানুষেরা যখন জিন্দেগি হায়াত করে মগ্ন হয়ে আছে, যখন মসজিদগুলা ফাঁকা ফাঁকা হয়ে যায়, ঠিক ওই কঠিন মুহূর্তে আল্লাহর এই খানায়ে কাবাকে, আল্লাহর এই ঘর মসজিদকে পরিপূর্ণ করার, কোরআন ও হাদিসের আলোচনা শোনার, বোঝার, আমল করার যে আল্লাহ তৌফিক দান করেছেন। আসুন প্রত্যেকেই মহব্বতের আওয়াজে একবার শুকরিয়া আদায়ার্থে বলি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে ওই মদিনাওয়ালা নবীর বারগাহে রিসালাতে সালাত ও সালামি হাদিয়াতান তোহফাতান নাজরানাতান দরুদ সালাম পেশ করছি। যে আকা ও মাওলার নূরানি মাহিনা চলছে, মাহে রবিউন নূর চলছে, আখেরি দিনে আল্লাহ আমাদেরকে পৌঁছে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে দয়া করলেন, মায়া করলেন, আমরা আরেকবার সুযোগ পেয়েছি মাহে রবিউল আউয়াল শরীফের আরো একটা জুমা আদায় করার। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওই মদিনাওয়ালা নবীর রওজায়ে আতহারে আল্লাহ জীবনে কোনো একদিন কোনো এক সময় আল্লাহ আমাদের কবুল করুক, বলুন না আমিন। আল্লামা ইমাম ইবনে নাবাতা রাহিমাহুল্লাহ আজকের খুতবার মধ্যে আমাদেরকে ওই আবারও একটা টপিকে সবাইকে মনে করায় দিচ্ছেন। আজকের জুমার খুতবা যখন পর্যালোচনা করবেন সেখানে আপনি দেখতে পাবেন উনি আলোচনা রেখেছেন যে ইয়াউমুল কিয়ামা সম্পর্কে, কিয়ামতের দিনের ভয়াবহতা এবং এই যে প্রস্তুতির একটা বিষয় আছে। কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনাকে আমাকে দাঁড়াতে হবে, এই কথাগুলো আমি গত কয়েক জুমা ধরে আপনাদেরকে বারবার বলছি।
আজকে একটু ভিন্ন আঙ্গিকে আপনাদেরকে আমি কোরআন ও হাদিসের আলোচনা শোনানোর লক্ষ্যে এখানে দাঁড়িয়েছি। আমার আজকের বিষয়বস্তু হলো রসুল আরবি রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবের সূরতে মানবের সমাজে এসেছেন। সমাজ কেমন ছিল, সমাজের কি সংস্কার করেছেন, এবং আমরা নবীর উম্মত হয়ে ওই সমাজ সংস্কারে আমাদের ভূমিকা কি, আমাদের কি করতে হবে, আমাদের শিক্ষা কি, কিয়ামতের ময়দানে আমাদের কোন আমল নিয়ে আমরা দাঁড়াবো, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা রাখার চেষ্টা করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার, শোনার এবং আমল করার তৌফিক দান করুন। প্রথম কথা, আমরা বান্দা হিসাবে রবের পক্ষ থেকে আমাদের কাছে যতগুলা এলান এসেছে, যতগুলা কর্তব্য দায়িত্ব আমাদের উপর এসেছে, সব বিষয়ে আমরা কখনো মোকাম্মেল হতে পারবো? অর্থাৎ আল্লাহ যা বলেছেন পুঙ্খানুপুঙ্খভাবে 100% অন্তত বর্তমান সময় আমরা কেউ সেটা ফলো করতে পারবো? কিন্তু ছোট ছোট একটা বিষয় করে যদি আমরা চেষ্টা করি, একটা ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে যদি আমরা গবেষণা করি, চিন্তা করি, আমাদের হৃদয়ে যদি একটু একটু করে আমরা ওই কি করতে হবে, ইয়ামুল কিয়ামা যে আছে ওখানে যাইতে যে হবে, কি নিয়ে যাব, এই নিয়ে যাওয়ার বিষয়গুলা কি, এগুলা বিষয় যদি আমরা একটু লক্ষ্য রাখি, আমরা যদি একটু চিন্তা করি, তাহলে মনে হয় আমাদের এই জুমার আলোচনাগুলো সার্থক হবে। আমাদের এই ছোট্ট জিন্দেগিটা আল্লাহ আমাদেরকে ওই মোকাম্মেল না হলেও অন্তত কিছু আমল দিয়ে, কিছু আমলের মাধ্যমে, কিছু ঈমানের নূর দিয়ে আমাদের সিনাগুলো আমরা মুনাফফার করতে পারবো। বড় করে বলি সুবহানাল্লাহ। সূরা আলে ইমরান 103 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, মাঝখান থেকে ছোট্ট একটা অংশ, কারণ এটা তো মেহফিল নয়, এটা আজকে ইয়ামুল জুমার জামাত, টাইম সীমিত, লিমিটেড। এখানে বেশি দেরি করলে আবার আপনাদের মনক্ষুণ্ণ হবেন, আপনার মনে কষ্ট পাবেন। তা আমি সময়ের প্রতি লক্ষ্য রেখে ছোট্ট একটা বিষয় আমি আলোচনা করব। আমার নবী কি সমাজ সংস্কার করলেন, আর আমরা কি করছি, আমাদের নবীর উম্মত হয়ে নবীর মাসে আমাদের করণীয় কি, শিক্ষা কি নেব, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আল্লাহ বলছেন কোরআনুল কারীম ফুরকানুল হামিদে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আমার বান্দারা, তোমাদেরকে তো আমি আল্লাহ চোখ মেলে যায় দেখছো, চোখ মেলে যায় তোমরা দেখছো, সমস্ত সৃষ্টি তোমাদেরকে এতগুলা নিয়ামত আমি আল্লাহ দান করেছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওয়াযকুরু, তোমরা কিন্তু নিয়ামত পেয়ে বসে থাকলে হবে না, তোমরা আমি আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আমি আল্লাহ যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি এটার শুকরিয়া আদায় করো। আচ্ছা, ইয কুনতুম আ'দাআন, কোন নিয়ামত? এখানে আল্লাহ অনেকগুলো নিয়ামতের কথা বলে নাই, একটা স্পেসিফিক নিয়ামতের কথা স্মরণ করাই দিচ্ছেন। ইয কুনতুম আ'দা, যখন তোমরা একে অপরের শত্রু ছিলে। আমরা কি ছিলাম বলেন না? শত্রু ছিলাম। আপনি যখন আমার নবীর আগমনের আগে চিত্র দেখবেন, তখন আইয়ামে জাহেলিয়াত যেটাকে বলা হতো, অন্ধকারের জামানা, এটা সম্পর্কে আপনাদের সবার, আমাদের সকলের ধারণা আছে। তখন সমাজ ব্যবস্থা বলতে কিছু ছিল না, জোর যার মুল্লুক তার, খুন, হত্যা, জীবন্ত কন্যা সন্তান দাফন করে দেওয়া, ইচ্ছামতো যুদ্ধ, ইচ্ছামতো নারী, ইচ্ছামতো মত, ইচ্ছামতো বেহায়াপনার কোন লিমিটেশন ছিল, কোন আইন শৃঙ্খলা ছিল না। একে অপরের শত্রু ছিলাম, আমরা কেউ কাউকে বুকে টানতাম না, যুদ্ধ করতাম, ঠিক কিনা? আল্লাহ বলছেন ইয কুনতুম আ'দাআন, তোমরা ছিলে একে অপরের দুশমন, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আর আমি আল্লাহ তোমাদের অন্তরগুলাকে একীভূত করে দিয়েছি।
তোমাদের অন্তরে না এই আমার মুসলমান ভাই, সুবহানাল্লাহ, এই আমার ঘরানার ভাই, এই আমার কওমের লোক, এই আমার ইসলামের মুসলমান ভাই, সে যে ঘরানার হোক না কেন, কিন্তু একে একে কোনো না কোনো সময়ে আমরা যখন উপরের দিকে